কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের সকল বাংলা ছাত্রছাত্রীরা যাদের বাংলা বিষয়টি মেজর বা মাইনর হিসাবে আছে তাদের জন্য এই 1 নম্বরের প্রশ্ন উত্তরটি। এই ধরনের প্রশ্ন উত্তর তোমাদের আরও কিছু করে নিতে হবে। এর আগে আমি তোমাদের 15 ও 5-এর কিছু প্রশ্ন দিয়েছি। এখন 1 নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখো। নাম্বার 1, বাংলা ভাষায় উচ্চারিত স্বরধ্বনি কয়টি? নাম্বার 2, কোরিয়া থেকে কৈরা ধ্বনি পরিবর্তনের কোন ধারা? নাম্বার 3, বাংলা ভাষার স্বরধ্বনি কতগুলি? নাম্বার 4, অন্তঃস্বরাগমের উদাহরণ দাও। নাম্বার 5, ব্যঞ্জনাদিত্যের উদাহরণ দাও। নাম্বার 6, নাসিক্য ভবনের উদাহরণ দাও। নাম্বার 7, ঘৃষ্টধ্বনি কাকে বলে উদাহরণ দাও। নাম্বার 8, অর্ধ তৎসম শব্দের উদাহরণ দাও। নাম্বার 9, দুটি তৎসম শব্দের উদাহরণ দাও। নাম্বার 10, কৃতঋণ তদ্ভব বা বিদেশি তদ্ভবের উদাহরণ দাও। নাম্বার 11, আগন্তুক বা কৃতঋণ শব্দ কটি ভাগে বিভক্ত? নাম্বার 12, অযোগবাহ বর্ণের অপর নাম কি? নাম্বার 13, ঘোষীভবনের উদাহরণ দাও। নাম্বার 14, তরল ধ্বনির দুটি উদাহরণ দাও। নাম্বার 15, দেশি শব্দের অপর নাম কি? দুটি উদাহরণ দাও। নাম্বার 16, একটি মিশ্র বা সংকর শব্দের উদাহরণ দাও। নাম্বার 17, নবগঠিত শব্দ কয় প্রকার ও কী কী? নাম্বার 18, বিদেশি পর্তুগিজ শব্দের দুটি উদাহরণ দাও। নাম্বার 19, বিদেশি ইংরেজি শব্দের দুটি উদাহরণ দাও। নাম্বার 20, একটি জোর কলম হবে, ওটা জোর কলম, স্পেলিং মিস্টেক হয়েছে। একটি জোর কলম শব্দের উদাহরণ দাও। বাংলা উপভাষা কয়টি ও কী কী? নাম্বার 22, তারপরে কলকাতা, হাওড়া, হুগলিতে কোন উপভাষা প্রচলিত? নাম্বার 23, বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি দুটি কী কী? নাম্বার 24, সমাস নির্ণয় করো। এই সমাসের ক্ষেত্রে তোমাদের আরও কিছু পড়ে নিতে হবে, যেমন সিংহাসন, তারপরে চরণপদ্ম, পঞ্চবটী, নীলোৎপল, এই সমস্ত সমাসগুলো তোমাদের আর একটু দেখে নিতে হবে। নাম্বার 25, তাড়িত ব্যঞ্জনের উদাহরণ দাও। নাম্বার 26, দুটি যৌগিক স্বরধ্বনি লেখো। নাম্বার 27, যৌগিক ক্রিয়ার দুটি উদাহরণ দাও। আর নাম্বার 28, বাক্যালঙ্কার অব্যয়ের উদাহরণ দাও। এই গেল 1 নম্বরের প্রশ্নগুলি। ভালো থাকবে।